বাহ, বাহ, হয়ে গেছে। হ্যাঁ, দেখুন একদম মচমচে তেলে কিন্তু ভেজে না হচ্ছে। কেমন হয়েছে? না, ঠিকই আছে সবটাই। সেই স্বাদ। বাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি নতুন কিছু রান্না নিয়ে। যেটা তার আজকে কী রান্না করবেন? রানবো মাছ বড়া তৈরি করবো। মাছ আর বড়া তৈরি করবেন। হ্যাঁ, আর এই যে এদিকে সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে। দেখুন আলু কুচি করে নেওয়া হচ্ছে। এটাতে কী করার জন্য? মাছ বোনা করবো। মাছ ভুনা করার জন্য। হ্যাঁ, এই যে দেখুন মাছ ভুনা তরকারি রান্না করার জন্য একদম আলু কিন্তু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। বড়া তৈরি করবো, ডালের বড়া। হ্যাঁ, আর এই যে এদিকে আপনার মসুর ডাল আপনার পানিতে অনেকক্ষণ ভিজিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে, পাটায় ফেসে বড়া তৈরি করা হবে। হ্যাঁ, আর এই যে দেখুন কত সুন্দর করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে আলুগুলো। একদম গ্রাম্য পরিবেশে বাড়ির আঙিনায় আজকে আমরা বসে গেছি বেশ কিছু মজার মজার রান্না নিয়ে। প্রিয় ভিউয়ার্স, এই যে বৃদ্ধ বয়সে এসে কিন্তু খুব মজাদার রেসিপি তৈরি করতে পারে, এর আগেও আপনারা দেখেছেন। আজকেও কিন্তু আপনাদেরকে মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। মাছ ভুনা করা হবে, তার সাথে মসুর ডালের বড়া। একদিকে আপনার পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে, আর এদিকে মাছ কেটে বেছে আপনার রেখে দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু এই যে আদা জিরা সব কিন্তু বেটে নেওয়া হচ্ছে। একদম বাটা মশলা দিয়ে কিন্তু আমাদের গ্রামগঞ্জের রাঁধুনিরা কিন্তু মজার মজার রান্না করে থাকে। দেখুন কত সুন্দর করে কিন্তু বসে গেছে বাড়ির আঙিনায়। মাছ, হ্যাঁ, এই যে ছোট ছোট করে কিন্তু মাছ কেটে নেওয়া হচ্ছে। বড়া তৈরি করার জন্য আপনার আদা জিরা তার সাথে ডাল একসাথে ফেঁসে নেওয়া হচ্ছে। আর এখন তরকারি রান্না করার জন্য এই যে দেখুন পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কুচি করে পাটায় রেখে দেওয়া হলো, আর এটা এখন ফেঁসে নেওয়া হবে। বাহ, একদিকে ডাল ফেসে নেওয়া হলো, অন্যদিকে এই যে পেঁয়াজ রসুন বাটা একদম ফেসে নেওয়া হলো, আর এখন কিছুক্ষণের মধ্যে রান্না শুরু করা হবে। এখন এটা পেঁয়াজ রসুন বাটা, হ্যাঁ, আর সেখানে আপনার ডালের সাথে জিরা আদা বেটে নেওয়া হয়েছে, একদম ডালের সাথে মিক্সড করে নেওয়া হয়েছে। তাহলে এখন ডালের বড়া, এই যে এখন ডালের বড়া তৈরি করা হবে। একদম কত সুন্দর করে দেখুন মসুর ডাল তার সাথে পেঁয়াজ দিয়ে একদম মচমচে বড়া তৈরি করা হবে। হ্যাঁ,
আর তারপর আপনার পাঙ্গাস মাছ বড়া তৈরি করা হবে। দেখুন একদম বৃদ্ধ বয়সে এসেও কিন্তু বেশ মজাদার রেসিপি তৈরি করতে পারে। আর আমরা কিন্তু আপনাদেরকে গ্রামগঞ্জের দাদি নানি যারা আছে তাদের আমরা দেখানোর চেষ্টা করি। বিশেষ করে আজকেও কিন্তু এই দেখুন কত সুন্দর করে বড়া তৈরি করবে। এর জন্য ওই পাটায় সব কিছু ফেসে না হইলো। আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। বাহ, দেখুন একদম দাও দাও করে চুলায় কিন্তু মাটির চুলায় আগুন ধরে গেল। আর এখন বড়া তৈরি করা হবে। লবণ তেল দিয়ে হইতেছে। চাউল সব দিয়ে দিই। বাহ, সব কিছু একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। মাছ, পাঙ্গাস মাছ ভুনা তরকারি রান্না করার জন্য একদম আলুগুলো কুচি করে কেটে নিয়ে কিন্তু এই যে ধৌত করা হচ্ছে। আর সব কিছু ধৌত করে বাটিতে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর আপনার রান্না করা হবে। হলুদ দিতেছি, মরিচের গুঁড়া দিতেছি, বড়া দিবি না? বড়া তো লইব। বাহ, এই যে দেখুন একদম সুন্দর করে ছোট ছোট করে তেলে কিন্তু ভেজে দেওয়া হচ্ছে। একদম মসুর ডালের ভরা। বাহ, একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন একদম ভাজা ভাজা করে কিন্তু তৈরি করা হচ্ছে মসুর ডালের বড়া। পয়সা যেটে বড়া ভাজি আমার হয়ে গেছে, নামাই হারমো। নামাই হারতেছে। এদিকে কিন্তু রসুন দিয়ে দেওয়া হলো তেলে, একদম ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে এই যে মশলা কিন্তু একদম মাছের সাথে মিক্স করে নেওয়া হয়েছে দেখুন। আর এগুলো এখন সুন্দর করে কষিয়ে মজে নেওয়া হবে। বাহ,
বাহ, কষানো হয়ে গেছে। হ্যাঁ, সেই কুচি করে নেওয়া আলু পেঁয়াজ এই যে দিয়ে দেওয়া হলো। বাহ, আর এখন এটাকে সেই কষানো মজানো পাঙ্গাস মাছের টুকরা মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়া হবে। আর বেশ কিছু সময় জাল দিলে কিন্তু রান্না হয়ে যাবে পাঙ্গাস মাছের ভুনা তরকারি। ঝুল দিতেছে হলো সিদ্ধ হবে। হয়েছে, এই তো পড়াই হয়ে গেছে গো। পড়াই হয়ে গেছে। হ্যাঁ, অল্প এই অবস্থা যে আমি জানলাম। পড়াই একদম কষা কষা হয়ে গেছে। আর একটু পানি টেনে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে। পাঙ্গাস মাছ কেমন এই বাহ, এই যে আজকের তরকারি রান্না হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখানো হলো মসুর ডালের মচমচে বড়া, তার সাথে পাঙ্গাস মাছের ভুনা তরকারি। দেখুন আজকের রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হয়ে গেছে গো। লবণ টবণ ঠিক আছে? ঠিক আছে। কেমন হয়েছে? না ঠিকই আছে সবটাই। সেই সাথ? হুম, বাহ, সব ঠিক আছে। হয়ে গেছে আর দিব না। এই যে মসমসি বড়া, এই যে বুনা বাহ, মাছের। তৈরি হয়ে গেল মচমচে বড়া, হ্যাঁ। তার সাথে পাঙ্গাস মাছের ভুনা। হ্যাঁ। তাজরে আজকে আসি। আচ্ছা আরেকদিন রান্না করবো না, ওদিন আইসো।